হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা সুইট বাইট মার্কস এর এপিসোড নাম্বার 9 কভার করব। এর আগের 8টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এর আগের এপিসোডের শেষের দিকে আমরা দেখেছিলাম যে জিয়াওশিন ঘুম থেকে উঠে দেখে যে তার বিছানার পাশে রয় শুয়ে আছে, যার উত্তরে রয় বলে যে আমি তোমার রুমে নয়, বরং তুমি আমার রুমে শুয়ে আছো। আর তাছাড়া ওই দিন রাতে মজাদার কিছু করার আগেই তুমি ঘুমিয়ে পড়েছো, তাই কিছুই করতে পারেনি, কিন্তু পরের বার ঠিকই করে নিব। এরপরে রয় জিয়াওশিনকে একজন প্রিন্সেসের মতো ট্রিট করে তার সাথে ব্রেকফাস্ট করতে বসায়, কারণ জিয়াওশিনের শরীর অনেক দুর্বল। জিয়াওশিন রয়ের সাথে খেতে না চাইলেও রয় নিজের হাতে জিয়াওশিনকে খাইয়ে দেয়, যা দেখে জিয়াওশিন অবাক হয়। এরপরে রয় বলে যে জিয়াওশিন, তুমি এই সকল খাবারগুলো খেয়ে নাও, এরপরে আমরা দুজনেই একসাথে স্কুলের দিকে রওনা দিব। এটি আমার কেয়ারিং অথবা অর্ডার, দুটি তুমি মনে করতে পারো। যাই হোক, এরপরে রয় এবং জিয়াওশিন একসাথে স্কুলে যাই। সেখানে রয়ের সাথে জিয়াওশিনকে দেখে আশেপাশে থাকা সকল স্টুডেন্ট ভ্যাম্পায়াররা জেলাস ফিল করে এবং গসিপ করা শুরু করে। এর কিছুক্ষণ পর জিয়াওশিনের কাছে 3জন ভ্যাম্পায়ার মেয়ে আসে, যারা এসে জিয়াওশিনকে বলে যে জিয়াওশিন, তুমি কি আমাদের নিজস্ব ক্লাবে জয়েন হবে? যার উত্তরে জিয়াওশিন বলে যে আই এম সরি, আমি ভর্তি হতে পারবো না। হয়তো সে রয়ের ভয়ের কারণেই এমন বলেছে। এরপরে আবারও জিয়াওশিন রাজমহলের মধ্যে যখন একা সময় কাটাচ্ছিল, তখনই সেখানে উপস্থিত হয় রয়। রয় এসে জিয়াওশিনকে একটি রুমের মধ্যে নিয়ে যায় এবং জিয়াওশিনকে একটি নতুন ড্রেস দেয়, যেটি পরে জিয়াওশিন রয়কে দেখাতে আসে। তখন রয় সরাসরি জিয়াওশিনের অনেক কাছাকাছি চলে আসে। তখন তাদের মধ্যে একটি ছোট সংলাপ হয়, যা তাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। আর সংলাপটি হলো যে রয় বলে, তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার রক্ত আজ অন্যরকম স্বাদ দিচ্ছে, যেন তাতে বিষাদের মিশেল আছে। যার উত্তরে জিয়াওশিন ভীতস্বরে বলে যে আপনি কি কেবল আমার রক্তের জন্যই আমার কাছে আসেন? আমি কি আপনার কাছে কেবল একটা খাবারের পাত্র? রয় তখন উত্তরে বলে যে ভুল ভাবছো, পৃথিবীতে রক্তের অভাব নেই, কিন্তু তোমার মতো জেদি আর সাহসী মেয়ে আমি দ্বিতীয়টি দেখিনি। জিয়াওশিন, তুমি আমার জন্য কেবল রক্ত নও, তার চেয়েও বেশি কিছু হয়ে উঠেছ। জিয়াওশিন বলে যে মানুষ আর ভ্যাম্পায়ার কখনো এক হতে পারে না। আপনি রাজপুত্র আর আমি একজন সাধারণ মানুষ, যাকে আপনারা তুচ্ছ মনে করেন। রয় জিয়াওশিনকে পেছনে নিয়ে গিয়ে উত্তরে বলে যে কে তুচ্ছ আর কে মহান সেটা আমি ঠিক করব। আপাতত শুধু এটা জেনে রাখো, আমার অনুমতি ছাড়া কেউ তোমার ক্ষতি করতে পারবে না, এমনকি তুমি নিজেও না। এই কথোপকথনের মাধ্যমে রয়ের মধ্যে অনেক প্রোটেক্টিভনেস বা আঁকলে রাখার প্রবণতা ফুটে ওঠে। রয় স্পষ্ট করে দেয় যে জিয়াওশিন এখন তার ব্যক্তিগত সুরক্ষার অধীনে এবং তার একজন ব্যক্তিগত সম্পত্তি বা প্রিন্সেস। এক পর্যায়ে রয় জিয়াওশিনের খুব কাছে চলে এসে জিয়াওশিনকে একটা লিপ কিস করে এবং সেই রুম থেকে বের হওয়ার সময় রয় বলে যায় যে এখন থেকে আমি প্রতিদিনই তোমাকে লিপ কিস করব। যা শুনে জিয়াওশিন অবাক হয়ে বলে প্রতিদিন? আর এখানে এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।